আমার সিরিয়াসলি কোনো আইডিয়া নেই যে লং ফর্ম বইয়ের ভিডিও বাংলায় কিভাবে ইন্ট্রো দেওয়া উচিত বা কী করে কথা বলা উচিত। শর্ট ভিডিও প্রচুর বানিয়েছি এবং তাতে তোমাদের ভালো সাপোর্ট পেয়েছি এবং অনেকে আমাকে কমেন্ট করেছিলে যে লং ভিডিও বানানোর জন্য, কিন্তু সেভাবে লং ভিডিও বানানোর সময়ও হয়নি, সাহসও হয়নি। কিন্তু পুজোর ছুটি পড়ে গেছে স্কুলে এবং দুর্গাপুজোর সময় একটা অত্যন্ত শুভ সময় নতুন কিছু সূচনা করার। তাহলে ভাবলাম যে চলো দুর্গাপুজো উপলক্ষে বেশ কিছু বই কিনেছি, তো সেই বইগুলোর একটা কুইক হল ভিডিও বানাই। মানে মানুষ আনন্দে জামা কাপড় কেনে সেগুলোর হল বানায়, জুয়েলারি কেনে তার হল বানায়, প্রত্যেকটা বানানো যেতে পারে। আমি ভাবলাম চলো বইয়ের হল বানাই। সো এই ভিডিওতে আমি দুর্গাপুজোয় কী বই কিনেছি সেটা দেখাতে চলেছি। বাই দ্য ওয়ে, এর পার্ট 1 আমি শর্ট হিসেবে আপলোড করেছি এবং এই ভিডিওটা অত্যন্ত একটা র ফরম্যাটে হতে চলেছে। মানে এখানে আমি তেমন কিছু মাঝে কাট করব না, মানে কাটার সময় যেমন এক্সাইটমেন্ট হয় ভেতরের, সেটা তোমরা একদম লাইভ প্রত্যক্ষ করতে পারবে। বাট ওকে, সো আমার কাছে রয়েছে, আমি একটু তাড়াতাড়ি কথা বলছি বিকজ আমি টেন্সড রয়েছি, কারণ আমি এর আগে লং ফর্ম ভিডিও কোনোদিনও বানাইনি। বাই দ্য ওয়ে, প্রথম এই যে বইটা, এটা কিন্তু আমি কিনিনি, এটাকে উপহার আমি বলতে পারবো না, তার কারণ এটা কিন্তু আমাকে আমাদের এক সাবস্ক্রাইবার পাঠিয়েছেন। তার বয়স সম্ভবত 17 বা 18 এবং সে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করেছিল যে আমি একটা বই লিখেছি, তুমি কি সেই বইটা পড়তে চাও? তো আমি তাকে একদম ক্লিয়ারলি বললাম যে দেখো, আমি তো বই পড়তে পারি, বইয়ের ভিডিও বানাতে পারি, কিন্তু আমি কথা দিতে পারছি না যে তোমার বই অনেক সেল হবে বা কিছু। তখন সে বলছে কোনো ব্যাপার না, সে একজন প্রফেশনাল রাইটার নয়, বাট সে অনেক আসলে পুরস্কার পেয়েছে, আমি বইটার ব্লার্ব থেকে দেখেছিলাম। এবং থ্যাংক ইউ তাকে। ওজি সিলেদার্সের আমি এখানে দেখতে পাচ্ছি অ্যাডভার্টাইজমেন্ট। সো এটা হচ্ছে বইটা, আমি কুইকলি এটাকে একবার খুলে দেখে নিই। এখানে অফকোর্স ফ্রন্ট ক্যামেরা মিরর ভিডিও দেখাবে, তো আমি তোমাদের প্রপার বিরোল দেখিয়ে দেবো। তো বইটার নাম হচ্ছে নির্বাচিত রহস্য উন্মোচন এবং বইটা লিখেছে সপ্তর্ষি সামন্ত। বাই দ্য ওয়ে, শাউট আউট টু হিম, সে আমাদের সাবস্ক্রাইবার অ্যান্ড ফলোয়ার অন বোথ ইউটিউব অ্যান্ড ইনস্টাগ্রাম। বইটা বেশি বড় নয়, 30-40 পাতার মতো এবং ওয়াও, সে একটা সুন্দর এখানে সিগনেচারও করে দিয়েছে, আমাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছে যে প্রিয় সৌম্য দাদাভাইকে উপহার করলাম সপ্তর্ষি সামন্ত, গড ব্লেস টু ইউ। তো বইটার মেইন ব্যাপার হলো যে এখানে কিছু ডিটেকটিভদের যে পদ্ধতি হয় রহস্য উন্মোচনে, সেটা তারা কিভাবে করে সেটাকে সে খুব ভালোভাবে রিসার্চ করে লিখেছে। এবং আমি বইটা অবশ্যই পড়বো, কারণ বইটা পড়তে হয়তো 1 ঘন্টাও সময় লাগবে না, এবং আমার কেমন লাগলো সেটা অবশ্যই আমি শেয়ার করবো। অগেন থ্যাংক ইউ টু হিম। এর পরের বইটা বাই দ্য ওয়ে একমাত্র বই যেটা আমি অফলাইনে কিনেছি, তারানাথ তান্ত্রিক সমগ্র। আমার বহুদিন ধরেই পড়ার ইচ্ছা ছিল তারানাথ তান্ত্রিকের গল্প, আর এখানে কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাদাস বন্দ্যোপাধ্যায় লেখা গল্পগুলো একত্রিত করা হয়েছে। বাই দ্য ওয়ে, তোমরা যদি তারানাথ তান্ত্রিকের গল্প পড়ে থাকো কমেন্ট করে জানতে পারো। আমি জানি খুব ফেমাস, বিশেষ করে অডিও স্টোরির জন্য সে আরও ফেমাস হয়েছে। এরপরে এই বইটা, সো নো আইডিয়া এর ভেতরে কী হতে পারে। তো এটা হচ্ছে স্টোনার জন উইলিয়ামসের লেখা এবং এটা কিন্তু পেঙ্গুইন ভিন্টেজ এডিশনের। বাই দ্য ওয়ে, তোমরা যদি না জেনে থাকো যে ভিন্টেজ এডিশন কি, তো ভিন্টেজ এডিশনের প্রথম কথা একটা খুবই সুন্দর কভার দেওয়া থাকে, বাট ইন্টারেস্টিংলি তাদের প্রত্যেকটা যে স্পাইন দেওয়া থাকে সেটা কিন্তু লাল রঙের হয়। তো আমি জানি না দেখতে পাচ্ছ কি না, যে এখানে এই বইটা রয়েছে আমার কাছে, ফ্রান্স কাফকার কমপ্লিট শর্ট স্টোরি কালেকশন বা দ্য সেলার হু ফেল ফ্রম দ্য গ্রেস উইথ দ্য সি, এগুলো কিন্তু প্রত্যেকটা ভিন্টেজ ক্লাসিকের। আমার কাছে হয়তো এখানেও একটা রয়েছে বই, ওকে এই যে, হ্যাঁ, লেটার্স টু মিলেনা, খুবই একটা ইন্টারেস্টিং এবং কিউট বই, এবং এখানেও কিন্তু এটা পেঙ্গুইন ভিন্টেজ ক্লাসিক এডিশনের। এবং এই ধরনের বইগুলো একসাথে থাকলে কি হয় দেখতে পাচ্ছ, প্রত্যেকটার হাইট সেম হয় এবং স্পাইনটা প্রত্যেকটা রেড হয়ে যায়, তো বুক শেলফে থাকলে সেটা দেখতে খুবই সুন্দর লাগে। আগেইন একটু নার্ডি কথা বলছি, আমি জানি বই পড়াটাই মেইন, কিন্তু আমি বই পড়ার সাথে সাথে আমার এই বুক শেলফকে একটু সুন্দরভাবে সাজাতেও ভালোবাসি। এটা তাড়াতাড়ি পড়া হবে না, হয়তো ডিসেম্বর মাসে গিয়ে পড়বো। এরপরে এই বইটা খুবই ছোট এবং আমি বুঝতেই পারছি এটা কোন বই হবে, কারণ এই বইটা আমি অর্ডার দেওয়ার অনেক দিন ধরে চেষ্টা করছিলাম। বইটা বাই দ্য ওয়ে একটা ক্লাসিক বই এবং এখানে আমি খুবই কম দামে হার্ড কভার এডিশন পেয়ে গেছিলাম। তো আমি কথা বলছি সিদ্ধার্থ হারমান হেসের লেখা। আমি জানি না আমি সঠিকভাবে লেখকের নাম উচ্চারণ করতে পারছি কি না, আর আমি শিওর না যে কী করে আমি এত কম দামে এত সুন্দর একটা হার্ড কভার এডিশন পেয়ে গেলাম। কখনো কখনো পেপার ব্যাকও এত কম দামে পাওয়া যায় না, বাট এখানে যে কভার আর্টওয়ার্কটা দেওয়া হয়েছে খুবই সুন্দর, এবং এখানে যে হার্ড কভারে যে ম্যাটেরিয়ালটা ইউজ করা হয়েছে সেটা কিন্তু বেশ একটা ফেব্রিক টাইপের, তো হালকা এখানে তোমরা টেক্সচার প্যাটার্ন দেখতে পারবে, যেটা লুকসকে আরও এনহ্যান্স করে দেয়। এবং এই বইটা আমি শুনেছি অত্যন্ত ফিলোসফিক্যাল এবং আই ওপেনিং। যতদূর জানি যে
একটা ফিকশন বই, যখন গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল তার প্যারালালি আরেকজনের জীবন কাহিনী এটা লেখা হয়েছে। এখানে সিদ্ধার্থ কিন্তু মোটেও গৌতম বুদ্ধ নয়, এটা অনেকেও শুরুতে কনফিউজড হয়ে যায়। ওকে, বাই দ্য ওয়ে, এই বইগুলো তোমাদের যদি কেনার ইচ্ছা থাকে প্রত্যেকটা লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, ডাইরেক্ট অ্যামাজন লিঙ্ক, সেখান থেকে গিয়ে তোমরা চেক আউট করতে পারো। কিন্তু এই বইটা কোন বই হবে আমার মনে পড়ছে না, কারণ আমি আরও 2-3টে বই অর্ডার দিয়েছি এবং সেগুলো আসবে পুজোর পরে। তো আনফর্চুনেটলি সেগুলোকে আমি আমার এই হল ভিডিওর পার্টে রাখতে পারলাম না। তো এই বইটা আসলে আমি যেদিন স্বাধীনতা দিবসের দিন ছিল, স্কুল থেকে ফিরে এসে আমি ভাবছিলাম যে আমি ভারতের স্বাধীনতা সংগ্রাম সংক্রান্ত বিশেষ বই পড়িনি। তো এমন কিছু বই পড়া উচিত যেখানে ভারতের স্বাধীনতা সংগ্রামের একটা থিম উল্লেখিত থাকবে। এবং তখন আমি চ্যাট জিপিটিতে দিয়ে কিছু সাজেশন চেয়েছিলাম এবং এই বইটার আমি সাজেশন পেয়েছিলাম, ট্রেন টু পাকিস্তান, খুশবন্ত সিংয়ের লেখা। খুশবন্ত সিং বাই দ্য ওয়ে একজন অত্যন্ত পপুলার রাইটার, এবং আমি যতদূর জানি হচ্ছে যে মুহূর্তে দেশভাগ ঘোষণা করা হয়েছিল সেই মুহূর্তে যে কেওটিক পরিবেশ সৃষ্টি হয়েছিল ভারত বা পাকিস্তানের ভেতরে, যখন এই দেশের মানুষ ওই দেশে যাচ্ছিলো বা ওই দেশের মানুষ এই দেশে আসছিলেন, সেই সময়ের এক টার্বুলেন্স নিয়ে এই গল্পটা লেখা হয়েছে। অত্যন্ত নাকি একটা স্ট্রং এবং ইমোশনাল স্টোরি, এবং অলরেডি আমি দেখতে পাচ্ছি অ্যামাজন এখানে ডেলিভারিতে একদম ফ্লপ করেছে, এখানে একটা ডেন্ট পড়ে গেছে, মানিয়ে নেওয়া যেতে পারে। তো এই কিছু বই যেগুলো আমি এবারের দুর্গাপুজো উপলক্ষে কিনেছি। তো এখানে কটা বই হলো, 4, 5 এবং পার্ট 1-এ ছিল 2টো, তো 7টা, এবং আরও 2টো বই আসছে, তো 9টা, তো মোট 9টা বই। বাই দ্য ওয়ে, একটা জিনিস আমি খুবই ক্লিয়ারলি বলে দিচ্ছি যে আমি এত বই কিনেছি মানে যে তোমাদেরও এত বই কিনতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। যার যতটুকু সামর্থ্য আছে সে সেই অনুযায়ী কিনতে পারে, এবং হার্ড কভারই কিনতে হবে তার কোনো মানে নেই। পেপার ব্যাগ কিনলেও তোমরা একই গল্প পড়তে পারবে। বর্তমানে আমি খরচ করতে পারছি তাই আমি বই কিনছি, যখন করতে পারতাম না তখন আমি খরচ করছি না। সো ফোমো হওয়ার কোনো দরকার নেই। ধীরে ধীরে অফকোর্স তোমাদের যদি বই কেনার ইচ্ছা হয় তোমরাও বই কিনে পড়তে পারবে, এনজয় করতে পারবে। আগেন হয়তো এই ভিডিওটা একটু আনস্ট্রাকচার্ড ফরম্যাটে ছিল, হয়তো অতটা আমি সাজিয়ে গুছিয়ে বলতে পারিনি, কিছু জায়গায় হয়তো আমি হোঁচোটা খেয়ে গেছি, তো তার জন্য অ্যাপোলজিস, ক্ষমা করে দিও। আমি চেষ্টা করব মাঝে মাঝে এরকম অন্তত মাসে একটা ফুল লেন্থ ভিডিও বানানোর। যাই হোক, এই ভিডিও সংক্রান্ত তোমাদের যদি কোনো ফিডব্যাক থাকে, ভালো মন্দ, লাইটিং ঠিক আছে কিনা, সেট আপ ঠিক আছে কিনা, অডিও ঠিক আছে কিনা, সে সংক্রান্ত কমেন্ট করে জানাতে পারো। আর দুর্গাপুজো আগম শুভেচ্ছা, সবাই মজা করো, আর 3-4 দিন বই না পড়লে কোনো অসুবিধা নেই। ওকে, চলো, বাই।